আসসালামু আলাইকুম বন্ধু, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কী টপিক। আজকে চলে এলাম কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্টে যে ইন্টারমিডিয়েট ভেরিফিকেশনটা ওইটা কীভাবে কমপ্লিট করবেন। আমি অলরেডি একটা ভিডিও তৈরি করেছি, যে ভিডিওতে দেখিয়েছিলাম যে বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে বেসিক ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হয়। সো আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনি বেসিক এবং ইন্টারমিডিয়েট যে ভেরিফিকেশন এটা কমপ্লিট করবেন। সো ইন্টারমিডিয়েট ভেরিফিকেশন করলে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা 100% অর্থাৎ 100% ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। অলরেডি আপনি ইন্টারফেসে দেখতে পাচ্ছেন আমার যে বাইন্যান্স অ্যাকাউন্টটা, এই বাইন্যান্স অ্যাকাউন্টটা কিন্তু 100% ভেরিফাই, অর্থাৎ ইন্টারমিডিয়েট যে ভেরিফিকেশন এটা আমি কমপ্লিট করে ফেলছি। সো আপনারা কীভাবে এই ইন্টারমিডিয়েট ভেরিফিকেশন কমপ্লিট করবেন তা আমি দেখিয়ে দেবো। আর আপনি কীভাবে বেসিক ভেরিফিকেশন কমপ্লিট করবেন তার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওই লিঙ্কে ক্লিক করে কীভাবে বেসিক ভেরিফিকেশন করতে হয় এবং কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সকল ডিটেলস ওই ভিডিওতে দেওয়া আছে। জাস্ট লিঙ্কে ক্লিক করে ওই ভিডিওটি দেখে নেবেন। এখন সরাসরি আমি কিন্তু বাইন্যান্স অ্যাপ্লিকেশনে রয়েছে। এখন আমি দেখাবো কীভাবে আপনি ইন্টারমিডিয়েট ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন। সো সরাসরি বাইন্যান্স অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য আপনারা সরাসরি বাইন্যান্স অ্যাপে চলে যাবেন, অ্যাপ্লিকেশনে যাওয়ার পর অ্যাপ্লিকেশনের যে হোম পেজ, এই হোম পেজে চলে আসবেন। তারপরে যে ম্যান আইকন, এই ম্যান আইকনে ক্লিক করবেন। ম্যান আইকনে ক্লিক করলে আপনাদের এরকম একটি ইন্টারফেস শো করবে। সো এটা আমার ভেরিফাই, তাই এরকম শো করছে। জাস্ট এরকম অপশনে চলে আসবেন, এখানে আসার পর আপনার এরকম একটি ইন্টারফেস শো করবে। সো আপনারটা যেহেতু ভেরিফাই না, তাই আপনি এখানে ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস শো করবে। সো ইন্টারফেস শো করার পর এসে হচ্ছে বেসিক এবং বেসিক ভেরিফিকেশন, এটা কিন্তু আমি অলরেডি কমপ্লিট করেছি এবং ভিডিও তৈরি করেছি, ওই ভিডিওটি দেখে নেবেন। সো তারপর ইন্টারমিডিয়েট ভেরিফিকেশন কমপ্লিট করতে জাস্ট এটা সোয়াইপ করবেন, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে এটা টান দিলে আপনার ইন্টারমিডিয়েট ভেরিফিকেশন চলে আসবে। অর্থাৎ আপনি এটা এদিকে টান দিলে এটা ইন্টারমিডিয়েট ভেরিফিকেশনে চলে আসবে। সো তারপর আপনাকে এরকম একটি ইন্টারফেস শো করবে, অর্থাৎ এই যে ইন্টারমিডিয়েট ভেরিফিকেশন, এবং এটা 2 লেভেলে রয়েছে, মানে সোয়াইপ করার পর ইন্টারমিডিয়েট যে ভেরিফিকেশন এটা আসছে। তারপর হচ্ছে আপনার একটু নিচে যাবেন, সরি এই যে নিচে পাবেন ভেরিফাই নাও, জাস্ট এই ভেরিফাই নাওতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। ইন্টারফেস শো করার পর এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন, অথবা কান্ট্রি অটো সিলেক্ট থাকবে। তারপর এখানে আপনার গভর্নমেন্ট ইস্যু আইডি কার্ড, অর্থাৎ NID কার্ড দিয়ে এখান থেকে আপনাকে ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে। তারপর এখানে কী করবেন, জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। সো কন্টিনিউতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো করবে, এবং এখানে দেখাবে যে আপনার যে ইমেজটা, NID কার্ডের যে ইমেজটা আপলোড করবেন এটা 100% ক্লিয়ার থাকতে হবে। নো কাট অথবা নো ব্লুয়ার, নো এফেক্টিভ এবং নো আপনার এডিটিং এগুলো চলবে না। সো এটা কমপ্লিট করার জন্য জাস্ট আপনি একটু নিচে চলে যাবেন। একটু নিচে আসলে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখানে ক্লিক করে আপনার যে NID কার্ডের ফ্রন্ট পেজ, অর্থাৎ সামনের পেজ, এই সামনের পেজটি এখানে দিয়ে দেবেন। তারপর এটা কমপ্লিট হওয়ার পর এখানে যখন শো করবে, তারপর NID কার্ডের ব্যাক পেজটা এখানে দিয়ে দেবেন। ব্যাক পেজটা এখানে দেওয়ার পর ছবি উঠিয়ে দেবেন, অথবা গ্যালারি থেকে সরাসরি আপনি দিতে পারেন। অবশ্যই এখানে কোনো এডিটিং করবেন না, এডিটিং করলে কিন্তু এটা আপনার ভেরিফিকেশন হবে না। তারপর যে কন্টিনিউ অপশন, এই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর এরকম একটি ইন্টারফেস শো করবে। এটা হচ্ছে আপনার ইন্টারমিডিয়েট ভেরিফিকেশনের দ্বিতীয় স্টেপ। সো দ্বিতীয় স্টেপটা কি, আপনাকে আপনার একটি ছবি আপলোড করতে হবে। আপনি এটা সরাসরি গ্যালারি থেকে দিতে পারেন, অথবা আপনি সরাসরি ছবিটা উঠিয়ে এখানে আপলোড করতে পারেন। সো ছবিটা কমপ্লিট করার পর একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পর ছবি এই যে এখানে আপনার আপলোড পোর্টাল ফটো, জাস্ট এখানে ক্লিক করে আপনি ফটোটা আপলোড করতে পারেন, অথবা সেলফি উঠিয়ে দিতে পারেন। দেওয়ার পর জাস্ট এই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এটা হচ্ছে লাস্ট স্টেপ টু ইন্টারমিডিয়েট ভেরিফিকেশন। ফর ইন্টারমিডিয়েট ভেরিফিকেশন জাস্ট ভেরিফিকেশন লাস্ট স্টেপ। সো এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশনগুলো আপনাকে ফলো করতে হবে। অবশ্যই আপনি কোনো টুপি পরে, ফার্স্টে যে টুপি পরে ছবি আপলোড দিতে পারবেন না। তারপর হচ্ছে সানগ্লাস, তারপর হচ্ছে কোনো ফিল্টার ইউজ করতে পারবেন না। আর আপনাকে ইউজ করতে হবে এনাফ লাইট, অর্থাৎ যথেষ্ট আলোর মধ্যে থেকে আপনাকে এই ছবিটা কমপ্লিট করতে হবে। জাস্ট এখানে এই যে ব্রিং ভেরিফিকেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার মোটামুটি এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখানে এখানে ম্যান আইকন দেখতে পাচ্ছেন, এই যে ম্যান আইকন, এই ম্যান আইকনের মাঝে আপনার মুখমণ্ডলটা রাখতে হবে। তারপর এখানে আপনাকে ইনস্ট্রাকশন দেবে যে আপনি কী করবেন। সো প্রথমে এখানে ইনস্ট্রাকশন দিতে পারে যে আপনি ঘাড়টা ডানে ঘোরান, তারপর বামে ঘোরান, আপনার চোখ ফেলুন, তারপর আপনি এরকম, মানে মোটামুটি আপনাকে কিছু ইনস্ট্রাকশন দেবে। সো ওই অ্যাপ যে ইনস্ট্রাকশন দেয়, ওই ইনস্ট্রাকশনগুলো ফলো করলে দেন আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। সো এই লাস্ট স্টেপটা কমপ্লিট করার পর আপনার যখন ভেরিফিকেশনটা সাকসেসফুলি হবে, তখন আপনি যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি করেছেন, ওই মোবাইল নাম্বারে আপনার 2টা কনফার্মেশন SMS চলে যাবে যে বাইন্যান্স অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ভেরিফাই। এরকম 2টা কনফার্মেশন যাবে। জাস্ট ওই কনফার্মেশন যাওয়ার পর আপনার মোটামুটি এরকম একটি ইন্টারফেস শো করবে। ইনস্ট্যান্টলি আপনার
বাইন্যান্স অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে এবং কনফার্মেশন SMS চলে যাবে। তারপর আপনি সকল কাজ অর্থাৎ বাইন্যান্স অ্যাকাউন্টের যাবতীয় সকল কাজ এখানে করতে পারবেন, ট্রেড সকল কিছু করতে পারবেন। যদি বাইন্যান্স অ্যাকাউন্টটা আপনার কোনো কারণে সাসপেন্ড হয়ে যায় অথবা অন্য কোনো সমস্যা হয়, তাহলে আপনি NID কার্ড এবং আপনার ছবি আপলোড করে দেন বাইন্যান্স অ্যাকাউন্টটা ব্যাক নিতে পারবেন। সো আশা করি আজকের ভিডিওতে যাবতীয় সকল ডিটেলস বোঝাতে পেরেছি কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্টে যে ইন্টারমিডিয়েট ভেরিফিকেশন NID কার্ডের সাথে এবং আপনার ছবি দিয়ে কীভাবে ইন্টারমিডিয়েট ভেরিফিকেশন করবেন ওইটা বোঝাতে পেরেছি। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, নেক্সট ভিডিওতে অথবা কমেন্টের রিপ্লাই দিয়ে আপনাদের এটা সলভ করে দেওয়া হবে। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।